এই যে বন্ধুরা যারা বলেছিলে যে গুগলি কীভাবে রান্না করতে হয় তো জানি না, তো খাবো কী করে, তো তাদের জন্য এই ভিডিওটা ঝটপটে দেখে নাও। তার জন্য কি করবে, গুগলিগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে একটা পাথর দিয়ে সুন্দর করে থেতো করে নেবে। থেতো করে নিয়ে আবার সুন্দর করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে করে তারপরে ছাড়াতে হবে। তো নখ থাকলে ভালো হয় ছাড়ানো, কারণ গুগলির মাথায় একটা টিকলির মতো জিনিস থাকে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে সুন্দর করে ফেলে দিতে হবে। তারপরে মাংসগুলোকে একদিকে করে নিতে হবে, আমি যেইভাবে ছাড়াচ্ছি। ঠিক আছে, আরও অন্যভাবেও ছাড়ানো যায়। গরম জল করে তারপরে গরম জলে গুগলিটা ছেড়ে দিতে হবে, ওটা সেদ্ধ মতো হয়ে যাবে, দিয়ে ছুঁচ দিয়ে কিংবা সেফটিপিন দিয়ে ছাড়ানো যায়। তো আর যাই হোক, আমি এটা প্রেফার করি, বেশি ভালো লাগে। তো ছাড়ানোর পরে কী করতে হবে, আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। লবণটা দিলে না গুগলির যে খোলাগুলো অবশিষ্ট যদি থেকে থাকে মাংসের মধ্যে, ওটাও বেরিয়ে যায়। তো ভালো করে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কারভাবে ধোয়া হয়। নোংরা জলগুলো যতক্ষণ না বেরিয়ে যায়, যেহেতু ওগুলো পুকুরের জিনিস, ওই জন্য একটু নোংরা বেশি থাকে আর কি, পাঁকটাকে থাকে। তো যাই হোক, পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দেবো, অল্প একটুখানি লবণ, অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তারপরে গুগলিটাকে ভেজে নেব, সুন্দর করে ভাজতে হবে। গুগলিটাকে না অনেকটা জল বার হবে, যেহেতু ওরা জলে থাকে, তো জলজ জিনিস মানেই তো জল বার হবে। তো একদম সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গুগলিটা, একেবারে যতক্ষণ না তেল বেরিয়ে যায়, জলটা শুকিয়ে গিয়ে। তো আমার এই যে গুগলিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো কেউ গুগলি ভাজাও খেতে পারে, আবার এটাকে নানা রকম ভাবে রান্না করেও খাওয়া যায়। তো আমি আজকে একটা পদ রান্না করে দেখাবো, তো অন্য দিন অন্যান্যগুলোও দেখাবো। তো তারপরে এটা ভাজাটা তুলে নেওয়ার পরে কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তো আগে থেকে আলু, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি কেটে রেখেছিলাম, আর 2-4টে বরবটি বাড়িতে ছিল, তাই দিয়ে দিলাম, বেকার নষ্ট হবে কেন, গাছের বরবটি ছিল। তো এইগুলোকে কী করব, ভেজে নেব সুন্দর করে। এটাকেও একদম হালকা একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে করে এটাকেও সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। কেমন, এটাও যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে আলুটার, ততক্ষণই নাড়াচাড়া করতে হবে এবং সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই যে আমার এই যে প্রায় ভাজা হয়ে এসছে, আলুর কালারও চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে না। তো সেই ভাজার হয়ে যাওয়ার পরে যে আগে থেকে যে গুগলিটা ভেজে রেখেছিলাম না, ওইটা এর মধ্যে ঢেলে দেবো কড়াইতে। তো এবারও এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এগুলো মিশে যায় মানে একে অপরের সাথে। এরপরে আমি সরষে পাউডারের পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে, আমি সানরাইজ প্যাকেটটাই ব্যবহার করি, বাটনা বাটতে পারি না। তো এই পেস্টটা কী করবো, এর মধ্যে ঢেলে দেবো। পেস্টটা ঢেলে নিয়ে করে তার মধ্যে অল্প একটুখানি হলুদ দেবো, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, অল্প একটুখানি। যারা বেশি ঝাল খাও তারা বেশি ঝাল দেবে, যারা কম খাও তারা কম দেবে। তো তারপরে দেওয়ার পরে নাড়াচাড়া করে এখানে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে যদি লবণ কারোর লাগে সে লবণ দেবে, যদি আর লাগবে না, যা বুঝতে পারছো, তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে 5 থেকে 10 মিনিট অল্প আছে ঢাকা দিয়ে দেবে। তারপরে 5 মিনিট পরে তারপর ঢাকাটা 10 মিনিট কি 5 মিনিট পরে খোলার পরে আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তরকারি, একেবারে সুন্দর করে শুকিয়ে নিতে হবে তরকারির জলটা। আমার এই যে রেডি হয়ে গেছে রান্না, জলটা শুকিয়ে গেছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর স্বাদটাও অসাধারণ লাগে, কারণ আমি খাই, আমি জানি। এবার যারা খাও তারাও জানো, এবার যারা খাওনি তারাও ঝটপট দেখে রান্নাটা করে নাও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রান্না কেমন লাগলো তোমাদের খেয়ে করে। ঠিক আছে।